নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো নতুন একটি রেসিপি, ঠাকুরবাড়ির মুরগ রসোল্লা। এই রেসিপিটি বানানোর জন্য যে উপকরণগুলো আমাদের লাগবে তা হলো 200 গ্রাম কারি কাট করা চিকেন, 10 গ্রাম কুচি করে কাটা আদা, 4-5টা রসুনের কোয়া, 4-5টা গোটা কাঁচা লঙ্কা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ এবং 50 গ্রাম ফাটানো টক দই। এবার আমরা একটা পাত্রের মধ্যে কারি কাট করা চিকেনগুলো নিয়ে তাতে দেব আদা ও রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, এবং এ থেকেই আমরা দুটো পেঁয়াজকে কুচো করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার একে একে আমরা সমস্ত মশলা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে ওগুলোকে একসাথে মিশিয়ে নেব। এই সময়ই আমরা 1.5 চামচ নুন নিয়ে নেব। আপনার স্বাদ মতন আপনারা আপনাদের নুন এবং ঝালটাও স্বাদ মতন দেবেন। এবার ফাটানো টক দইটা এর সাথে মেশাবো এবং ভালো করে আমরা এটাকে মেখে নেব। টক দইটা দেওয়ার পর আমি যেভাবে হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, আপনারাও ঠিক সেইভাবেই ভালো করে মিশিয়ে নেবেন। গুরুত্বপূর্ণ উপকরণ হলো এই রান্নার, সেটা হচ্ছে ঘি। আমরা 3-4 চামচ ঘি দিয়ে চিকেনটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। তার ফলে কি হবে, যত ভালো করে আমরা এটাকে মেশাবো তত ভালো এর থেকে ফ্লেভার আসবে। ভালো করে ম্যারিনেট করার পর এটাকে আমরা এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। সম্পূর্ণ রান্নাটা আমি একটা হাঁড়ির মধ্যে করব। তার জন্য হাঁড়িটাকে নিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে স্প্যাচুলা দিয়ে হাঁড়িটার মধ্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার পুরো মাংসের মিশ্রণটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দেবো এবং একটা স্প্যাচুলার মাধ্যমে মশলাটাকে ভালো করে কাচিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, এবং ওই স্প্যাচুলার মাধ্যমেই আমরা মাংসের মিশ্রণটাকে হাঁড়ির মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো। এবার ওই হাঁড়িটাকে গ্যাসের মধ্যে রেখে একদম কম স্টিমে, মানে লো ফ্লেমে আমরা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মাংসের হাঁড়িটাকে ঢেকে দেবো। এবার হাঁড়ির ঢাকনাটা খুলে দেখে নেবো যে মাংস থেকে জল ছাড়া শুরু হয়ে গিয়েছে। এবার এই আস্তে আস্তে করে এটাকে ভালো করে একটু নাড়িয়ে তারপর আবার ঢাকনা দিয়ে আস্তে করে এটাকে ঢেকে দেবো আবার আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঘুরে আসার পর হাঁড়ির ঢাকনাটা সরিয়ে যখন দেখলাম মাংস থেকে ভালো মতন করে তেল ছেড়েছে এবং মাংস থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে এবং মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাতে পারেন, কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি। আমি এইভাবে এটাকে সার্ভ করেছি। এটা আপনারা যে কোনো রুটি জাতীয় খাবারের সাথে সার্ভ করতে পারবেন এবং এটা রান্নাটা করে দেখবেন, আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, অল সিলেক্ট করবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।